हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल संजीव मम्पी ब्लॉग। तो आज के 13 ডিসেম্বর ফ্রাইডে, তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বছরটা 7 বছর হয়ে গেছে ওর সাথে। আমরা বুঝতেই পারিনি কি 7 বছর কাটাই দিয়েছি। তো ভালো বলে না, একটু মিষ্টি একটু টক ঝাল এমনি করে আমাদের লাইফটা কেটেছে। এই বছর তো জানেনি বাবার এমনি হয়ে গেছে, তো এই বছর তো এমনি করিনি। তো ছোট একটা কেক আমি বেক করেছি বাড়িতেই। আর এখানে ওয়েদারও ভালো না, তো যে পেরেছি ওটা দিয়ে করেছি বাড়িতেই। আর তো বাইরে থেকে খাওয়া আমি অর্ডার করেছি। আর 15 ডিসেম্বর পরশু দিন সানডে, মানে তো একটা আছে সেলিব্রেশন। তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন। সানডে আসবে 15 ডিসেম্বর, তো কি আছে কি না এটা সারপ্রাইজ একটা থাকে। তো দেখলে আপনারা বুঝতে পারবেন 15 ডিসেম্বর কি আছে। তো প্লিজ আমি বলতে চাই কি ও ভিডিওটা প্লিজ দেখবেন। তো আমাদের দুজনকে আশীর্বাদ করবেন, বড়দের আমার দুজন তরফ থেকে প্রণাম নেবেন আর আশীর্বাদ করেন কি আমরা লাইফ টাইম এমনি হাসি খুশি, শরীর ওরও ভালো থাকুক, সবারই ভালো থাকুক, আমরা একসাথে কাটাতে পারি। তো আর ছোটদের প্লিজ আমাদের উইশ করবেন অ্যানিভার্সারির জন্য। তো ছোট একটা আমি কেক করেছি বাড়িতেই। তো জানি না তোমাকে কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। এমনি ডেকোরেট একটু করেছি, চকলেট আর একটু কেক ডেকোরেশন যে বাল্ব ছোট ছোট থাকে ওটা দিয়ে করেছি। ফ্রেন্ডস, তোমরা তো জানো মাম্পি যে বলেছে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি যে আপনাদের 7 বছর হয়ে গেছে। সত্যি 7 বছর কিন্তু যে একটা বলতে পারেন যে একটা মিষ্টি আর ঝাল যেমন থাকে একটা সাংসারিকটা করতে গেলে, তো সুন্দরভাবে সবকিছু হয়েছে। আর আমাদের খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে প্রথমে আমরা একটা ব্লগ বানিয়েছি, যেটা যে মানে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমাদের শুধু ব্লগ না, এটা আমাদের মানে একটা মেমোরির জন্য। তো এই ব্লগের থ্রুতে আমাদের কি হয়ে গিয়েছে কি একটা যে কোনো একটা সেলিব্রেশন হোক, কিছু একটা হলে আমরা এই ব্লগের থ্রুতে, আমি না আমার ছেলে হোক তখনই ও দেখতে পারবে। তো এটাই যে আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমাদের বিবাহিত জীবনটা খুবই সুন্দরভাবে ভালোভাবে এরকমই সুন্দরভাবে কাটুক। সবাই যাতে আমরা যাতে ভালো সুস্থ থাকি আর আপনারাও যাতে সবসময় ভালো সুস্থ থাকেন, এটাই ঠাকুরের কাছে কামনা প্রার্থনা রইল। আর বড়জনদের আমাদের তরফ থেকে প্রণাম থাকলো যে আপনারা আশীর্বাদ করবেন এরকম ভাবেই, আর আমাদের চ্যানেলের সাথে সবসময় বুঝিয়ে থাকবেন। অফিস থেকে আজকে আমি ছুটি নিতে পারিনি, কিসের জন্য সামনে একটা সেলিব্রেশন আছে, তার জন্য আমি ছুটি নিয়েছি। তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করলে আপনারা তো জানতে পারেন। তো আজকে হলো শুক্রবার 13 ডিসেম্বর। তো তার জন্য আস্তে আস্তে অফিস থেকে অল্প দেরি হয়ে গেছে। তারপরে আমি আসার পরে যে অনেক সারপ্রাইজ হয়ে গেছি যে মাম্পি যে একটা এত সুন্দর যে কখন কেকটা বানিয়েছে, আমি মানে ভাবতেও পারিনি আর আশা করিনি যে ও সারপ্রাইজ আমাকে এরকম ভাবে দিবে। তো ওই সারপ্রাইজের জন্য মানে আমি মানে খুব খুশি। আমি যে শার্টটা দিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লেগেছে বলবেন, আর ওর পছন্দ হয়েছে কিনা ওকেও জিজ্ঞেস করবো। এই যে ফ্রেন্ডস, শার্টটা নিয়েছি, কেমন লাগছে বলবেন আপনি কমেন্টস করে, ভালো লাগছে কি না। তো ফ্রেন্ডস, সারপ্রাইজের পর সারপ্রাইজ দেখে যখন থেকে অফিস থেকে আসি, প্রথমে তো কেক পেলাম, তারপর তো দেখলেন যে শার্টটা কি সুন্দর, ও জানে আমার পছন্দ। তো আমি ভাবছিলাম কবে থেকে একটা চেক শার্ট নিব, কিন্তু ও সাডেনলি যে অর্ডার করে দিয়েছে আমি কিছু ভাবতে পারিনি। তারপরে আরেকটা কিছু একটা গিফট দিয়েছে, তো আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আরেকটা গিফট যে বলছিলাম, এই ওয়াচটা সুন্দর একটা ওয়াচ দিয়েছে। তো এই একটা নতুন একটা সারপ্রাইজ। আর তো বাকি আছে আরো কি কি আছে খাওয়া দাওয়ার জন্য, চলেন ওর জন্য একটা গিফট আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। আমিও নিয়ে আসছি, তো ওর কেমন লাগছে ওর থেকে আমরা জানি। দেখুন ফ্রেন্ডস, এইটা হলো গিফটটা, এটা প্যাকিং করে নিয়ে আসছি। চলুন মাম্পিকে দেই আর দেখি ওর কেমন লাগছে। ওপেন করে নাও, এটা তোমার জন্য, দেখো। থ্যাংক ইউ। কবে কিনছো তুমি? এটা তো বলো নেই। সারপ্রাইজ কি আছে এটা মধ্যে? খুলে দেখো, তুমি খুলে দেখো।
কেমন হয়েছে কালারটা? কালারটা তো খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আমার একটা ইচ্ছে ছিল এটা নিয়ে, তো আমি ওকে বলছিলাম মাঝে একটা জ্যাকেট কিনবো। ওয়াও, ভালো হয়েছে তো জ্যাকেটটা। সামনে থেকে দেখে দাও এটা কেমন। এই যে জ্যাকেট, বলবেন তো ফ্রেন্ডস কেমন হয়েছে জ্যাকেটটা? আমার তো খুব পছন্দ হয়েছে কালারটাও আর ডিজাইনটাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। ফ্রেন্ডস আজকে ডিনারের মধ্যে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আজকে ফ্রাইডে বলে আমার নিরামিষ। আমি জয়গুরুর দীক্ষিতে নিয়েছিলাম বিয়ের আগের থেকে, তার জন্য পালন করছি। আর হাজব্যান্ডের তো কোনো দীক্ষা নিইনি, তার জন্য ননভেজ। তো আমি অর্ডার করেছিলাম আমার জন্য মটর পনির আর ওর জন্য চিকেন গ্রেভি, একটা বাটার চিকেন করেছিলাম। আর ওর সাথে আমি ফ্রাইড রাইসটা বাড়িতে করে নিয়েছি, কেন কি আমার নিরামিষ ওখানে রেস্টুরেন্ট তো জানেনি, বুঝতে পারবেনি, তার জন্য আমি বাড়িতেই করে নিয়েছি। চলেন দেখাচ্ছি। ফ্রাইড রাইসটা আমি বাড়িতে করেছি, আর একটু স্যালাড, আর ওর জন্য এই যে চিকেনের গ্রেভি, আর আমার জন্য এখানে ভেজ। তো এটাই আজকে ডিনার। তো ফ্রেন্ডস আজকের দিনটা এটাই ছিল বিকেল থেকে। তো খাওয়া দাওয়াটা আমরা শেষ করি। তো আজকে বেশ কিছু মেনুতে নেই, কিন্তু এটাতে আমি অনেক সারপ্রাইজ আর আমি অনেক খুশি যে ও আমার জন্য অর্ডার করেছে। আর আমাদের আজকে যে জানতে পারলেন নিরামিষ হওয়ার কারণ ওর, আর আমি তো খাই, তো আমার হিসাবেও অর্ডার করেছে। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। আর চ্যানেলের সাথে আপনারা সবসময় এরকমই বুঝিয়ে থাকবেন। আর প্লিজ রিকোয়েস্ট থাকলেও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার আর কমেন্টস করবেন। কিসের জন্য আপনাদের থেকে আমরা ব্লগ বানানোর অল্প সাহস পাই। তো এটাই আশা থাকলো যে সবসময় আপনারা আমাদের সাথে বুঝিয়ে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।